আমরা আজকে চলে যাচ্ছি ডুমুরিয়া ভ্যানে করে। কারণ হচ্ছে আমাদের গাড়িটা নিচ্ছি না, কারণ আমাদের সেলফে একটু সমস্যা হয়েছে, স্টার্ট দিতে সমস্যা হচ্ছে। এই যে আমার শাখা দুই হাতে দুই রকম আর কি, ওই যে কুয়াকাটায় গিয়ে আমার শাখা ভেঙে গেছিল, তাই যাচ্ছে আজকে একটা শাখা কেনার জন্য। কিন্তু গিয়ে দেখি সব দোকান বন্ধ, এই একটাই দোকান। কিন্তু এখানে আমার শাখা আমি না পেয়ে অন্য দোকানে চলে আসছি, যেখানে শাখা বানিয়ে দেয় আর কি। তাই আমি দেখলাম যে এখানে কেটে কেটে রাখছে। আমি ডিসাইড করলাম আমি এই দোকান থেকেই শাখা করব। তো উনি অনেক ব্যস্ত ছিল, যার কারণে আমি বসেছিলাম। এই দেখেন দেখাচ্ছিলাম, কিন্তু আমি একটা পাইছিলাম, অন্যটা পাইছিলাম না। আমি ভাবতেছিলাম আমি এক জোড়া কিনবো, কিন্তু আমি পাইনি। তা উনি বলল যে হাতের ওইটা খুলে রেখে গেলে উনি কিছু সময়ের মধ্যে হচ্ছে কেটে দিবে। আমার অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা আবারও আসছি, একবার মাঝে ফিরে গেছিলাম, তারপর আবার আসছি। তো এসে দেখি এখনও কমপ্লিট হয়নি, উনি এখনও কাজ করতেছে। কারণ ওনার দোকানে একটু ভিড় ছিল, কিন্তু লাস্টে তারা শাখা না নিয়েই চলে গেছে, এটাই বলতেছিল। শাখা কিন্তু মেয়েদের মানে বিবাহিত মেয়েদের কাছে অন্যরকম একটা জিনিস। আমার অনেক বেশি শাখা কিনতে ভালো লাগে আর শাখা পরতে ভালো লাগে। আমার শাখা কিছুই হয় না, কিন্তু দুর্ভাগ্যবশত এটা কুয়াকাটায় যেয়ে ভেঙে গেছিল। এই শাখাটা আমার কাছে অনেক বেশি প্রিয়, এটা আপনারা সবাই জানেন, কারণ আমি ভিডিওতে বলছি। এটা ভেঙে যাওয়ার পরে আমার অনেক বেশি মন খারাপ হয়, কিন্তু কিছু করার নাই। আমরা সেদিন ডুমুরিয়াতে অনেক সময় ছিলাম, কারণ এর দোকানেও ভিড় ছিল আর আমাদের অন্য একটু কাজও ছিল। সাইডে দেখতে পাচ্ছেন আমার একটা ছোট ভাই, ওই থাকে প্রায় আমরা ডুমুরিয়াতে গেলে আমাদের যা কিছু কেনা লাগে ওকে সঙ্গে করেই নিয়ে যাই। অনেক ভালো একটা ছেলে। আঙ্কেল যখন আমার শাখাটা খুলে রাখছিল, এই চুড়িটা আমার হাতে পরাই দিছিল। তো এই চুড়িটা হচ্ছে আমি বলতেছিলাম যে চুড়িটা কিভাবে খুলবে, কিন্তু চুড়িটা ফাটা, এই কারণেই উনি কিছু না বলেই আমার শাখাটা বের করতেছিল আর কি। কারণ ওটা হচ্ছে মানে ফাঁকা করলেই খুলে যাবে। আপনারা একটু পরেই দেখতে পারবেন ভিডিওতে। আমার শাখা হয়ে গেছিলো, তো আমি বলতেছিলাম যে আপনি পরাই দেন, কারণ হচ্ছে ব্যথা লাগবে। ফার্স্টে আপনাদের দাদাকে বলতেছিলাম, কিন্তু ও পারবে না ভেবে আমি আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আপনি ঢুকাই। ডুমুরিয়াতে আমরা অনেক দিন যাবতই যাই, কিন্তু আমি কখনোই জানি না এখানে যেমন খুশি তেমন শাখা বাঁধানো, মানে বাঁধানোটাও আছে আর সিম্পলটাও উনি তৈরি করে দিতে পারবে। তো আমি ফার্স্টে গিয়ে আমার অনেক বেশি ভালো লাগলো, কারণ আমার যেমন ইচ্ছা আমি তেমন তৈরি করে নিতে পারবো এটা ভেবে। আমি আগেও বলেছি, কারো শাখা ভেঙে গেলে বা ফেটে গেলে সেই শাখা আর পরবেন না। এটা আপনার সংসারের জন্য, আপনার ফ্যামিলির সবার জন্য অনেক বেশি ক্ষতিকর। এটা হচ্ছে আমাদের অনেক যাদের বয়স হয়ে গেছে তারাই বলে আর কি, আর এটাই সত্য। কেউ শাখা ফেটে গেলে বা পোলা ফেটে গেলে, সিঁদুরের কৌটা পড়ে গেলে আপনারা সেটা ফেলে দিবেন বলতে তাও নির্দিষ্ট কোনো জায়গায় ফেলে দিবেন, নয়তো আপনারই ক্ষতি হবে। এটা সবাই মাথায় রাখবেন। আমি সবসময় চেষ্টা করি জলে ফেলার জন্য, আপনারাও সেটা চেষ্টা করবেন। আমি যতটুকু জানি সেটাই আপনাদের বললাম আর কি। তো আমি শাখা ফাইনালি নিয়েই নিলাম এবং পরেও ফেললাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সবাই অনেক ভালো থাকবেন আর সবার শাখা সিঁদুরকে সেভ রাখার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।